संस्थापकाय च धर्मस्य सर्वधर्म स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ দ্বিতীয় ভাগ, গুরুভাব উত্তরার্ধ এবং দিব্যভাব ও নরেন্দ্রনাথ। পূজনীয় স্বামী শারদানন্দজি মহারাজের রচনা। পৃষ্ঠা সংখ্যা 31। গুরুভাব ও নানা সাধু সম্প্রদায়। বর্তমানকালে জড় বিজ্ঞান ভোগ সুখ বৃদ্ধির সহায়তা করে বলিয়া আমাদের উহাতে অনুরাগ। আবার দেখো, বিজ্ঞানবিদ আসিয়া আমাদিগকে বলিলেন, আমি তোমাকে যন্ত্র সহায়ে দেখাইয়া দিতেছি এক সর্বব্যাপী প্রাণ পদার্থ, ইট কাঠ সোনা রূপা গাছপালা মানুষ গরু সকলের ভিতরেই সমভাবে রহিয়া ভিন্ন ভিন্ন ভাবে প্রকাশিত হইতেছে। আমরা দেখিলাম বাস্তবিকই সকলের ভিতরে প্রাণস্পন্দন পাওয়া যাইতেছে। বলিলাম, বাহ বাহ, তোমার বুদ্ধিখানা দৌড় খুব বটে, কিন্তু শুধু ওই জ্ঞান লইয়া কি হইবে? ও কথা তো আমাদের শাস্ত্রকর্তা ঋষিরা বলিয়া গিয়াছেন বহুকাল পূর্বে। অন্তঃসঙ্গা ভবন্ত্যন্তে সুখ দুঃখ সমন্বিতা। বৃক্ষ প্রস্তরাদি জড় পদার্থ সকলেরও চৈতন্য আছে, উহাদের ভিতরেও সুখ দুঃখের অনুভূতি বর্তমান। তুমি না হয় উহা এখন দেখাইতেই পারিলে, উহার সহায়ে আমাদের রূপ রস আদি ভোগের কিছু বৃদ্ধি হইবে বলিতে পারো? তাহা হইলে বুঝিতে পারি। বিজ্ঞানবিদ বলিলেন, হইবে না? নিশ্চিত হইবে। এই দেখো না, তড়িৎ শক্তির পরিচয় পাইয়া তোমার দেশ দেশান্তরে সংবাদ পাইবার কত সুবিধা হইয়াছে। বাষ্পীয় শক্তির কথা জানিয়া রেল জাহাজ কল কারখানা করিয়া বাণিজ্য ব্যবসায়ের দ্বারা তোমার ভোগের মূল অর্থ উপার্জনের কত সুবিধা হইয়াছে। বিস্ফোরক পদার্থের গূঢ় নিয়ম বুঝিয়া বন্দুক কামান করিয়া তোমার ভোগ সুখ লাভের অন্তরায় শত্রুকুল নাশের কত সুবিধা হইয়াছে। এইরূপে আজ আবার এই যে সর্বব্যাপী প্রাণ শক্তির পরিচয় পাইলে, তাহার দ্বারাও পরে ঐরূপ কিছু না কিছু সুবিধা হইবেই হইবে। তখন আমরা বলিলাম, তা বটে, আচ্ছা, কিন্তু যত শীঘ্র পারো ওই নবাবিষ্কৃত শক্তি প্রয়োগে যাহাতে আমাদের ভোগের বৃদ্ধি হয়, সেই বিষয়টাই লক্ষ্য রাখিয়া যাহা হয় কিছু একটা বাহির করিয়া ফেলো। তাহা হইলেই বুঝিব তুমি বাস্তবিক বুদ্ধিমান বটে। ওই বেদ পুরাণ বক্তা ঋষিগুলোর মতো তুমি নেশা ভাঙ করিয়া কথা কহ না। বিজ্ঞানবিদও শুনিয়া আমাদের ধারা বুঝিয়া বলিলেন, তথাস্তু। বৌদ্ধযুগের শেষে কাপালিকদের সকাম ধর্ম প্রচারের ফল। যোগ ও ভোগ একত্র থাকা অসম্ভব। ধর্মজগতে জ্ঞানকাণ্ডের প্রচারক ঋষিরা ওইরূপে তথাস্তু বলিতে পারিলেন না বলিয়াই তো যত গোল বাঁধিয়া গেল। আর তাহাদিগকে সংসারের কোলাহল হইতে দূরে ঝোড়ে জঙ্গলে বাস করিয়া দুই চারিটা সংসার বিভাগী লোককে লইয়াই সন্তুষ্ট থাকিতে হইল। তবে ভারতে ধর্মজগতের ঐরূপ তথাস্তু বলিবার চেষ্টা যে কোনো কালে কখনো হয় নাই, তাহা বোধ হয় না।
বৌদ্ধযুগের শেষের কথাটা স্মরণ করো, যখন তান্ত্রিক কাপালিকেরা মারণ, উচাটন, বশীকরণ আদির বিপুল প্রসার করিতেছেন, যখন শান্তি সস্তায়ন আদিতে মানবের শারীরিক ও মানসিক ব্যাধির উপশম ও আরোগ্যের এবং ভূতপ্রেত তাড়াইবার খুব ধুমধাম পড়িয়াছে, যখন তপস্যালব্ধ সিদ্ধায় প্রভাবে অলৌকিক কিছু একটা না দেখাইতে পারিলে এবং শিষ্যবর্গের সাংসারিক ভোগ সুখ আদি নির্বিঘ্নে যাহাতে সম্পন্ন হয়, দৈবকে ওইভাবে নিয়ন্ত্রিত করিবার ক্ষমতা তুমি যে ধারণ করো, লোকের নিকট এরূপ ভান না করিতে পারিলে তুমি ধার্মিক বলিয়াই পরিচিত হইতে পারিতে না। সেই যুগের কথা স্মরণ করো। তখন ধর্মজগৎ একবার ভোগের কামনা পূর্ণ করিবার সহায়ক বলিয়া ধর্মনিহিত গুরু সত্য সকলকে সংসারী মানবের নিকট প্রচার করিতে বদ্ধপরিকর হইয়াছিল। কিন্তু আলোক ও অন্ধকার একত্রে একই স্থানে এক সময়ে থাকিবে কিরূপে? ফলে স্বল্পকালের মধ্যেই কাপালিক তান্ত্রিকদের যোগ ভুলিয়া ভোগভূমিতে অবরোহণ এবং ধর্মের নামে রূপ রস আদি সুবিস্তৃত ভোগ শৃঙ্খলের গুপ্ত প্রচার। তখন দেশের যথার্থ ধার্মিকেরা আবার বুঝিল যে যোগ ভোগ দুই পদার্থ পরস্পর বিরোধী, একত্র একাধারে কোনো রূপেই থাকিতে পারে না, এবং বুঝিয়া পুনরায় ঋষিকুল প্রবর্তিত জ্ঞানমার্গের পক্ষপাতী হইয়া জীবনে তাহার অনুষ্ঠান করিতে লাগিল। ঠাকুরের নিজের অদ্ভুত ত্যাগ এবং ধর্মের প্রচার দেখিয়া সংসারী লোকের ভয়। আমাদেরও সংসারী মানবের মতে মত দিয়া ওই রূপে তথাস্তু বলিবার সুযোগ কোথায়? আমরা যে এক জগৎছাড়া ঠাকুরের কথা বলিতে বসিয়াছি, যাহার মনে ত্যাগের ভাব এত বদ্ধমূল হইয়া গিয়াছিল যে সুষুপ্তাবস্থায়ও হস্তে ধাতু স্পর্শ করিলে হস্ত সংকুচিত ও আড়ষ্ট হইয়া যাইত এবং শ্বাস প্রশ্বাস রুদ্ধ হইয়া প্রাণীর ভিতর বিষম যন্ত্রণা উপস্থিত হইত, যাহার মনে জগজ্জননীর সাক্ষাৎ প্রতিমূর্তি বলিয়া জ্ঞান স্ত্রী শরীর দেখিলেই উদয় হইত, নানা লোকে নানা চেষ্টা করিয়াও ওই ভাব দূর করিতে পারে নাই। সহস্র সহস্র মুদ্রার সম্পত্তি দিতে চাহিয়াছিল বলিয়া যাহার মনে এমন বিষম যন্ত্রণা উপস্থিত হইয়াছিল যে পরম অনুগত মথুরকে যষ্টিহস্তে আরক্ত নয়নে প্রহার করিতে ছুটাছুটি করিয়াছিলেন, এবং পরেও সেসব কথা আমাদের নিকট কখনো কখনো বলিতে বলিতে উত্তেজিত হইয়া বলিতেন, মথুর ও লক্ষ্মীনারায়ণ মাড়োয়ারি বিষয় লেখাপড়া করে দেবে শুনে মাথায় যেন করাত বসিয়ে দিয়েছিল, এমন যন্ত্রণা হয়েছিল। যাহার মনে সংসারের রূপ রস আদি কখনো আসক্তির কলঙ্ক কালিমা আনয়ন করিয়া সমাধিভূমির অতীন্দ্রিয় আনন্দানুভাবের বিন্দুমাত্র বিচ্ছেদ জন্মাইতে পারে নাই, এই সৃষ্টি ছাড়া ঠাকুরের কথা বলিতে যাইয়া আমাদের যে অনেক তিরস্কার লাঞ্ছনা সহ্য করিতে হইবে, হে ভোগ ও লোলুপ সংসারী মানব, তাহা আমরা বহু পূর্ব হইতেই জানি। শুধু তাহাই নহে, পাছে তোমার দলবল আত্মীয় স্বজন পুত্র পৌত্রাদির ভিতর সরলমতি কেহ এই অলৌকিক চরিত্রের প্রতি আমাদের কথায় সত্য সত্যই আকৃষ্ট হইয়া ভোগ সুখে জলাঞ্জলি দিয়া সংসারের বাহিরে যাইবার চেষ্টা করে, তজ্জন্য তুমি এ দেবচরিত্রেও যে কলঙ্কার্পণ করিতে কুণ্ঠিত হইবে না, তাহাও আমরা জানি। কিন্তু জানিলে কি হইবে?
যখন এই কার্যে হস্তক্ষেপ করিয়াছি, তখন আর আমাদের বিরত হইবার বা অন্তত আংশিক গোপন করিয়া সত্য বলিবার সামর্থ্য নাই। যতদূর জানি সমস্ত কথাই বলিয়া যাইতে হইবে, নতুবা শান্তি নাই। কে যেন জোর করিয়া বলাইতেছে যে, অতএব আমরা এ অদৃষ্টপূর্ব দেব মানবের কথা যতদূর জানি বলিয়া যাই, আর তুমি এই সকল কথা যতটা ইচ্ছা ন্যাজা মুড়ো বাদ দিয়া নিজের যতটা রয় সয় ততটা লইও, বা ইচ্ছা হইলে কতকগুলো গাঁজাখড়ি কথা লিখিয়াছে বলিয়া পুস্তকখানা দূরে নিক্ষেপ করিয়া নিত্য নূতন ফুলে বিষয় মধু পান করিতে ছুটিও। পরে সংসারে বিষম ঘূর্ণিপাকে পড়িয়া যদি কখনো বিষয় মধু তুচ্ছ হল কামাদি কুসুম সকলে, এমন অবস্থা তোমার ভাগ্য দোষে বা গুণে আসিয়া পড়ে, তখন এই অলৌকিক পুরুষের লীলা প্রসঙ্গ পড়িও। নিজেও শান্তি পাইবে এবং আমাদের ঠাকুরেরও কদর বুঝিবে। রামলালার ঠাকুরের নিকট থাকিয়া যাওয়া কী রূপে হয়। রামলালার ঐরূপ আচরণের কথা বলিতে বলিতে ঠাকুর বলিতেন, একদিন রেঁধে বেড়ে ভোগ দিতে বসে বাবাজি অর্থাৎ সাধু রামলালাকে দেখতেই পেত না। তখন মনে ব্যথা পেয়ে এখানে অর্থাৎ ঠাকুরের ঘরে ছুটে আসতো। এসে দেখত রামলালা ঘরে খেলা করছে। তখন অভিমানে তাকে কত কি বলতো, আমি এত করে রেঁধে বেড়ে তোকে খাওয়াবো বলে খুঁজে বেড়াচ্ছি, আর তুই কি না এখানে নিশ্চিন্ত হয়ে ভুলে রয়েছিস। তোর ধারাই ঐরূপ, যা ইচ্ছা তাই করবি, মায়া দয়া কিছুই নেই। বাপ মাকে ছেড়ে বনে গেলি, বাপটা কেঁদে কেঁদে মরে গেল, তবুও ফিরলি না, তাকে দেখা দিলি না। এই রকম সব কত কি বলে রামলালাকে টেনে নিয়ে গিয়ে খাওয়াতো। এই রকমে দিন যেতে লাগলো। সাধু এখানে অনেক দিন ছিল, কারণ রামলালা এখান অর্থাৎ আমাকে ছেড়ে যেতে চায় না, আর সেও চিরকালের আদরে রামলালাকে ফেলে যেতে পারে না। তারপর একদিন বাবাজি হঠাৎ এসে সজল নয়নে বললে, রামলালা আমাকে কৃপা করে প্রাণের পিপাসা মিটিয়ে যেমন ভাবে দেখতে চাইতাম তেমনি করে দর্শন দিয়েছে ও বলেছে এখান থেকে যাবে না, তোমাকে ছেড়ে কিছুতেই যেতে চায় না। আমার এখন আর মনে দুঃখ কষ্ট নাই, তোমার কাছে ও সুখে থাক, আনন্দে তোমার কাছে ও সুখে থাকে, আনন্দে খেলাধুলা করে, তাই দেখেই আমি আনন্দে ভরপুর হয়ে যাই। এখন আমার এমনটা হয়েছে যে ওর যাতে সুখ তাতেই আমার সুখ। সেজন্য আমি এখন একে তোমার কাছে রেখে অন্যত্র যেতে পারবো। তোমার কাছে সুখে আছে ভেবে ধ্যান করেই আমার আনন্দ হবে। এই বলে রামলালাকে আমায় দিয়ে বিদায় গ্রহণ করলে। সেই অবধি রামলালা এখানে রয়েছে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।